মদিনা মুনাওয়ারার মধ্যে একদিন ফজরের নামাজের সময় হযরতে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীগণ সবাই উপস্থিত। জামাতের সময় হয়ে গেছে, আল্লাহর হাবিব ইমামতি করতে আসে না। ইমামতি করতে মেহরাবে আসে না। ব্যাপার কি? পিছনের দিকে তাকায়। আমরাও দেখবেন অনেক সময় করিতে সময় হয়ে গেলে ইমাম সাহেব যদি না আসে, কিছু মুসল্লি আছে পিছনের দিকে তাকায়, আসে না, যে ব্যাপার কি, সময় হয়ে গেল, হুজুর আসে না কেন, হুজুর কেন আসে না? এই চিন্তা করে অনেকে পিছনে তাকায়, এদিক সেদিক তাকায়। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় জামাতে নামাজ পড়ানোর জন্য আসে না। সাহাবাদের মধ্যে টেনশন পড়ে গেল, একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, আপনি যেহেতু সিনিয়র, আপনি যেহেতু আল্লাহর হাবিবের একান্ত কাছের মানুষ, যান যান, আপনি হুজরা মুবারকের মধ্যে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব কেন ইমামতির জন্য আসে না? সুবহানাল্লাহ। আমরা তো ইমাম সাহেব যদি সময় মতো মেহরাবে না আসে, তখন যত প্রকার ইমাম সাহেবের ব্যাপারে সমালোচনা আছে, যে হুজুরের আর খাইয়ালে কাম নাই, সময় হয়ে গেছে এখনো খবর নাই, আমরা বসে আছি আর ইমাম সাহেব নাই, এমন লোক আছে না নাই? কিন্তু সাহাবাদের মধ্যে চিন্তা হলো, হাই হাই, আল্লাহর হাবিব আসছে না কেন? ব্যাপার কি? হাবিব কি অসুস্থ হয়ে গেল, না কোনো সমস্যা হয়ে গেল? এক একজনের মধ্যে টেনশন, পেরেশান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, কি ব্যাপার, আমার রাসূল কেন ইমামতির জন্য আসে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ওগো আমার আব্বা জান। আবু বকর সিদ্দিক হলো আয়েশা সিদ্দিকার আব্বা। ওগো আমার আব্বা জান, আল্লাহর হাবিব বিছানার মধ্যে নাই, গভীর রাত্রে তিনি বিছানা থেকে উঠে গেছেন। কোথায় গেছেন আমি জানি না, আমি জানি না, আমি তো মনে করেছি তিনি মনে হয় মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে টেনশন, পেরেশানি, হাই হাই, কোথায় গেল, কোথায় গেল? কোন রকম সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বাহিরে বের হয়ে গেলেন রাসূলকে খোঁজার জন্য। ইহুদিদেরকে বলে না, কারণ ইহুদিদেরকে যদি বলে আমাদের নবীকে দেখছো কিনা, ইহুদিরা তখন রটায়া দিতে পারে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নাউজুবিল্লাহ। কারণ ইহুদি এবং মুশরিকদের কাজ হচ্ছে, ইহুদি নাসারাদের কাজ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা, মুসলমানদেরকে হ্যায় প্রতিপন্ন করা, তাদেরকে ছোট করা। কি বলেন, ঠিক কিনা? সাহাবারা ইহুদিদেরকে বলে না, মদিনার কাফেরদেরকে বলে না, খুঁজতে 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 বিভিন্ন জায়গায় তারা চলে গেল। খুঁজতে 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 যখন মদিনার অনেক দূর প্রান্তে চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সাহাবীরা অনেক দূর যাওয়ার পরে দেখতে পেল এক কিছু লোক ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে তারা বেড়া বকরিকে ঘাস খাওয়াইতেছে। তারা বেড়া বকরিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে, মদিনার মানুষ, ও পাহাড়ি অঞ্চলের মানুষ, তোমরা কি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কি দেখেছো কিনা? পাহাড়ি অঞ্চলের মানুষগুলো বলে, কে তোমাদের নবী, কে মুহাম্মদ, কে তোমাদের রাসূল আমরা চিনি না। কিন্তু আজকে 3 দিন যাবত পাহাড়ের আড়ালে একজন লোক কান্নাকাটি করে, সেজদায় পড়ে কি যেন বলে, কি যেন বলে, কি যেন বলে, যার কারণে আমাদের বেড়া বকরি ওটগুলো পর্যন্ত ঘাস খাওয়া বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। আমরা চিনি না লোকটাকে, কিন্তু তার এই কান্নার কারণে আমাদের কোলের শিশু পর্যন্ত কান্দে, মার বুকের দুধ খায় না, তার কাদার কারণে আমাদের বেড়া বকরিগুলো পর্যন্ত কান্দে, তারা ঘাস খায় না, কিন্তু লোকটাকে আমরা চিনি না। তোমরা যদি চিনো তাকে একটু তাড়াতাড়ি সরাও, আমাদের এই পশু পাখিগুলো আজকে 3 দিন যাবত না খেয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, এইটা তো নিশ্চয়ই আমার রাসূল, আমার রাসূল ছাড়া কেউ হতে পারে না, চলো চলো যাই। গিয়া দেখে পাহাড়ের আড়ালে আল্লাহর হাবিব সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য সিজদায় পড়ে কান্দে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য সিজদায় পড়ে কান্দে। আর আমরা সেই রাসূলের ভালোবাসায়
1-2 ঘন্টা সময় দিতে পারি না, একটি রাত্র আল্লাহর হাবিবের জন্য কুরবান করতে পারি না, আমরা সে হাবিবের ভালোবাসায় শুহাদায়ে কারবালার মাহফিলে অংশগ্রহণ করতে পারি না। আল্লাহর হাবিব সিজদায় লুটে পড়ে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, প্রাণের নবী, মায়ার নবী, আপনার সঙ্গে শৈশব কৈশোর থেকে আপনার সঙ্গে বড় হয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি। ও আল্লাহর হাবিব, যেদিন আপনি কালিমার দাওয়াত দিয়েছেন, আপনার কালিমা শোনার সাথে সাথে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আপনার কাছে ফরিয়াদ, আপনি কেন উম্মতের জন্য কান্দেন? উম্মতের জন্য কান্দেন, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের যত নেকি আছে সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরের দাম কম না বেশি? আল্লাহর হাবিবের ফটোকপি বলা হয় আবু বকরকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ফটোকপি বলা হয় আবু বকরকে। সেই আবু বকর বলতেছে, আমার জীবনের যত নেকি আছে সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি সিজদা থেকে মাথা উঠান। সুবহান। আল্লাহর হাবিব মাথা উঠায় না, সিজদায় পড়েন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রাণের নবী, মায়ার নবী, আপনার গর্দান কাটার জন্য গিয়েছিলাম, গিয়ে আপনার পায়ে গোলামি করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও আল্লাহর হাবিব, শোনেন শোনেন, আমার জীবনের যত নেকি আছে সব নেকি আপনাকে দিয়ে দিলাম, এরপরও আপনি সিজদা থেকে উঠে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মাথা উঠায় না। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, তোমাকে আর আমাকে দিয়ে কাজ হবে না। আমার বন্ধু, আমার নবীজির আদরের কলিজার টুকরা মা ফাতেমা এবং ইমাম হাসান হুসাইন ছাড়া মনে হয় আজকে সিজদা থেকে আল্লাহর হাবিবকে উঠানো যাবে না। একটা দরদিয়া ফাতেমার কাছে চলে গেল, ও মা ফাতেমা, তোমার কাছে ফরিয়াদ, তোমার বাবাকে পাওয়া গেছে, আল্লাহর নবীকে পাওয়া গেছে, চলো 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 নবীর দরবারে যাই, নবীদের কাছে যাই। গিয়া নবীজির কাছে গিয়ে আজকে তুমি পারো নবীজিকে সিজদা থেকে তুলতে। 3 দিন যাবত আমার নবী অনাহারে, 3 দিন যাবত আমার নবী কিছু খায় না, পশু পাখিগুলো কিচ্ছু খায় না, সন্তানেরা মায়ের বুকের দুধ খায় না। জলদি করে আসো, তোমার বাবাকে সিজদা থেকে মাথা তোলানোর জন্য আজকে তোমাকে সবার আগে প্রয়োজন। আল্লাহর হাবিবের এই কথা শুনে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দরদিয়া পাহাড়ের আড়ালে চলে গেল, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে গেল। ও আমার বাবা, আপনার কাছে ফরিয়াদ, আপনি কোন উম্মতের জন্য কান্দেন? যেই উম্মতকে আমি ফাতেমার নেকিগুলো সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি ফাতেমার সব নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম, এমনকি আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইন, যে হাসান হুসাইনকে আপনি এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আবু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একবার আমি আল্লাহর হাবিবের হুজরা মুবারকে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখি হাসান হুসাইন দৌড়ে এসে বলে, ও নানা জান, আপনার কাছে ফরিয়াদ, মাঠের মধ্যে কত ছেলে মেয়েরা ঘোড়া দিয়ে তারা খেলাধুলা করে, আমাদের তো কোনো ঘোড়া নাই, আমাদের একটা ঘোড়ার ব্যবস্থা করে দেন। সুবহান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওরে প্রাণের কলিজার টুকরা, ও আমার কলিজার নয়নের মণি হাসান হুসাইন, আমি নানার সামর্থ্য নাই তোমাদেরকে ঘোড়া কিনে দেওয়ার জন্য, কিন্তু আমার নানার সামর্থ্য আছে ঘোড়া হয়ে যাওয়ার। আজকে আমি হামাগুড়ি দিয়া ঘোড়া হয়ে গেলাম। হাসান হুসাইন, আমার কাঁধের মধ্যে উঠে যাও, আমার কাঁধের মধ্যে উঠে তোমরা ঘোড়ার মতো চলতে থাকো, ঘোড়ার স্বাদ নিতে থাকো, আর আমি দয়াল নবী তোমাদের জন্য আজকে ঘোড়া হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আপনার এত আদরের কলিজার টুকরা হাসান হুসাইন, ওই হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। ও আমার প্রাণের বাবা, এরপরও আপনি সিজদা থেকে মাথা উঠান। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব তো এটা আরো বহু বছর আগেই এই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের শাহাদাতের বিনিময়ে এই উম্মতের মুক্তির জন্য, উম্মতের নাজাতের জন্য আল্লাহর হাবিব আগে থেকেই ইমাম হাসান হুসাইনকে কুরবান করেছেন। কি বলেন, ঠিক কিনা?
আগে থেকেই তো তাদেরকে বিলীন করে দিয়েছেন। এই জন্য বলা হয় যে ইসমাইল তো কুরবানি হয়েছিল গলা না কেটে, আর হুসাইন কুরবান হয়েছে গলা কেটে। কি বলেন ঠিক কিনা? ইসমাইলকে ছুরি চালাইছেন, আল্লাহ বলছে আমি আমার বন্ধু ইব্রাহিমের মনটা দেখি, ইসমাইলের গলা আমার দরকার নাই। কিন্তু হুসাইনের বেলায় আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইনের গর্দান মুবারককে আলাদা করালেন। হুসাইনকে পাশান সীমার উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইয়াজিদ বাহিনীর হাতে তিনি শাহাদাত বরণ করলেন। আমার আল্লাহ দেখায়া দিলেন হুসাইনি জীবন দিয়েও এই পৃথিবীর মধ্যে সত্যকে জয় করে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।